হাই এভরিওয়ান, আজকে আমরা এসে গেছি আমাদের বাড়িতে। তো এখন আমরা এই বাড়িটাতে থাকি না, তো আজকে একটু বেলা করেই বাবা আর আমি এলাম, আর ভাই সকাল থেকেই ছিল। তো দেখো গাছ কেটে, এত রকমের গাছ কেটে এখন নিয়ে যাচ্ছে লেবাররা, তো এই গাড়িটা করে। আর তো এখন আমরা সাইড হয়ে গেছিলাম, গলিটা খুবই সরু, তো সেই জন্য তো ভালো লাগছিল বেশ, কারণ একটি গাছ একটি প্রাণ, বাট একটি গাছ যে একটি বাড়ি উড়িয়ে দিতে পারে বা কতগুলো লোকের জীবন প্রবলেম ক্রিয়েট করে। তো এখন আমরা বাড়ির ভেতরে এসে গেছি, তো এইগুলোর ক্লিপ তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এখন হচ্ছে এখানে পরিষ্কার হয়ে গেছিলো কলতলাটা, বাট ওখানে আবার সব গাছ ফাছ কেটে রাখা আছে, তো অনেকটা জায়গা হয়ে গেছে। এখন আমি অনেক দিন পর ভাবলাম একটু কলটা ইউজ করি, হ্যান্ডপাম্পটা, কারণ অনেক দিন ইউজ করিনি, সেই প্রায় 2022-এর পর থেকে আর ইউজই করা হয়নি আমার। আর তো কলটা সারানো হয়েছে, বাট তাও কিন্তু খুব একটা ভালো কাজ করছে না। বাকেটটা বা চেক ভাল্বটা ওটা চেঞ্জ করানো হয়েছিল, বাট চেঞ্জ করানোর সময় না আমার ভাই একটা জিনিস কিনতে গেছিল, আর এখন এই কিউট বিল্লুটা চলে এসেছে। তো এই বেড়ালটা হচ্ছে যে আমাদের যে বেড়ালটা মারা গেছে ওর মা, আর এই বেড়ালটা 2013 সালে জন্মেছিল, আর 2020 সালে আমাদের বাড়িতেই থাকতো। তারপরে ওর বাচ্চাগুলো বড় হওয়ার পর থেকে নিজে বাড়ি ছেড়ে দিল, কেন বুঝতে পারিনি আমরা। কিন্তু ও তো আমাদের কোলে পিঠে মানুষ, মানে আমি কলেজে রাত জেগে পড়তাম, আর ও আমার সাথে থাকতো সারাক্ষণ। ওরা তো সারাক্ষণই মানুষের সাথেই, মানে যাদের ভালোবাসে তাদের সাথেই থাকে। গোটা রাত জেগে থাকতো, ওই কলতলাটায় খেলতো গোটা রাত। খুব ছোট ছিল, তার আগেও খুব খেলতো। আমার খুব কাছের, খুবই মনের কাছের। বাট যখন ওর ছানাগুলো লকডাউনে ফাইনালি বাঁচলো, তখন ছানাগুলো একটু বড় হওয়ার পরেই বাড়িটা ছেড়ে দিল, তো আমরা খুব দুঃখ পেতাম। বাট ও কিন্তু আর এখন ওর ছানাগুলো সব চলে গেছে। একটাই ছিল পাজু, ওকে আমরা খুব চটকাতাম, বাট ও কোনো কারণে আমাদের বাড়ির মধ্যেই মারা যায়। তো সেটা আমরা জানি না কি কারণে, আমার খুব কষ্ট হয়, মনটা এখনও ভাবলেই কষ্ট হয়। তো এখন ওর মা হচ্ছে এটা টুনি, তো এখনও ঘুমিয়ে পড়েছে টুনি। তো এখন ওখানে নিজে থেকেই ও বাড়িতে আসছে এখন, যবে থেকে ওর মেয়ে মারা গেছে তবে থেকে। তো এখন এখানে গাছগুলো কাটা হচ্ছে, আর তো এই গাছটা অ্যাকচুয়াল পাশের পাঁচিলেই হয়েছে, বাট যিনি নেবার আছেন, তো উনি কিছু করেন না, তো আমাদেরকেই কাটাতে হচ্ছে। আর তো গাছগুলো কাটতে কিন্তু মানে এই যে বর্ষাকাল আসছে, গাছগুলো কাটলে কি আবার কিছুদিন পর আবার যদি মানে আবার হয়ে যাবে গাছগুলো, কারণ গোড়া মানে বাড়ির মধ্যে থেকে গোড়া থেকে হয়েছে গাছগুলো। তো ওই গাছগুলোর জন্য কিন্তু বাড়িটা অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেকটা। আর আমাদের পুঁচুটা দেখো কীরকম চুপ করে আছে, পুরো মাখন, পুরো সন্দেশ। ও হচ্ছে আমাদের পিওর নস্টালজিয়া। মানুষের নস্টালজিয়া হয় কি বাড়ি ঘর, সেগুলো সব প্রাণ হলেও কিন্তু প্রাণহীন জিনিস, বাট এটা এমন একটা প্রাণ যেটা ও আমাদের সব কিছু সাক্ষী। আরও কিন্তু কিছু বলেনি, কারণ ও নিজে থেকেই ওর মেয়েকে বাড়িটা ছেড়ে দিয়েছিল। মেয়ে মারা যাওয়ার পর ও নিজে থেকেই ফিরে এলো। বাট আমার না পাজুর জন্য এখন রান্নাঘরে যায় না, আর এখন রান্নাঘরে ঢুকেছে। এই রান্নাঘরে ওরা ঢুকতো, আর মা সবসময় বকাবকি করতো, বা মা যখন ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় উঠে বাবার জন্য অফিসে রান্না করে দিত, তখনও কিন্তু ও এখানটায় এসে কিউটভাবে সামনেটা বসে থাকতো চুপ করে, আর একটু বদমাইশি করতো, কারণ ওরা তো একটু বদমাইশি করবেই, না হলে তো লাইফটা খুবই বোরিং হয়ে যাবে। তো খুব ভাল লাগছিল। আর এখানে এলে না আমাকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করার দরকার পড়ে না, কারণ এত সুন্দর, এত শান্ত। বাট আমি যেখানে এখন বসে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সেটা হচ্ছে রাস্তার উপরে ফ্ল্যাট, ওখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তো সেটাই প্রবলেম আছে। বাট কিন্তু খুব ভাল লাগছিল এখানটা। আর রান্নাঘরটার একটা ছোট্ট একটা ভিউ তোমাদের দিয়ে দিই। তো রান্নাঘরটাতে 2টো জানলা আছে, আর এই জানলাগুলো কিন্তু খুব স্পেসিয়াস, অনেক চওড়া জানলা, প্রচুর হাওয়া ঢোকে। এইটা ছিল আমাদের টেবিল, আর এই টেবিলটার বয়স অনেক, প্রায় মানে অনেক 100 বছরের তো হবেই। তো সেই জন্য টেবিলটা একদমই ভেঙে গেছে, জলে পচে গেছে। আর এখানে এটা ছিল কিচেনের যে র্যাক, মানে আলমারিটা, ওপরের একটা আছে, এগুলো ইউজই হতো না সেরকম। এখানে সব পুরনো বাসন, মানে আমার দিদা তার আমলের, মানে প্রচুর বাসন আছে, তো সেগুলো এখানে রাখা আছে। আর নিচটা তো এখানটাতে আমরা বসতাম, বসে আর ওখানে কী আছে দেখতাম। তো ওগুলো সব ছোটোবেলাকার নস্টালজিয়া। কিচেনটা কিন্তু খুব স্পেসিয়াস, খুব লাইট, আর এখনও মখন হয়ে বসে আছে, ওকে দেখেই মনে হচ্ছে চটকাতে শুরু করে দিই। আর এখন দেখো এই যে দালানটা আছে, করিওয়ার্কের দালানটা, এদিকের গাছটা কাটা হচ্ছে। এটা কিন্তু কাটতে প্রচুর সময় লেগেছে, আর এত সময় লেগেছে অনেক কষ্ট করে, মানে ওনারা প্রথম দিকে নিচে আছেন, তারপরে ওপর দিকে উঠে এইভাবে গাছটা কাটা হচ্ছে। তো
তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা গাছ কাটার জন্য কতটা পরিশ্রমের প্রয়োজন হয়, কীভাবে গ্রিলের ওপর উঠে অনেকক্ষণ ধরে কাটারি দিয়ে মেরে যাচ্ছে, তাতেও কিন্তু গাছটা কাটছে না। এই গাছগুলো কিন্তু একদম ভেতর থেকে মানে দেওয়ালের ভেতরে শিকড় দিয়ে পুরো বাড়িটাকে ফাটিয়ে নষ্ট করে দেয়। মানে একটা গোটা বাড়ি ধ্বংস করার জন্য একটা গাছ, অনেকগুলো গাছ কোনো ব্যাপারই না। বিশেষ করে ডুমুর গাছ যেটা আছে। আর এখানে দেখো আমার পনিরটা, ওকে আমি এক একদিন ওর মাকেও এক একদিন এক এক নম্বর দিতাম। ওই মাকে বলছি ওর বাচ্চাটাকেও, পাজুকেও, তো ওকেও আমি এখন পনির বলে ডাকছি, কিন্তু যে নামেই বলা হয় সেই নামেই কিন্তু সাড়া দেয়, কারণ ওরা ভালোবাসা খুব ভালো বোঝে। তো এখন আমি ওপরে ঘরটায় চলে এসেছি, আয়নাটা ক্লিন করবো, কিছুদিনের মধ্যে গিয়ে ক্লিন করতে হবে। আর এই যে জানলাগুলো দেখছো, এই জানলাটাতে মানে বৃষ্টিতে জল জমে গেলে এখানে হোল করা আছে, তো ওখানটা ক্লিন করে দিতে হতো। আর ওখান দিয়ে সব জমা জলগুলো, মানে যে খুব বৃষ্টি হলে জানলার জমা জলগুলো চলে যেত, তো এগুলো মনে পড়ছে, খুব ভালো লাগছে। আর এখন এটা হচ্ছে আমাদের বাইরের ছোট বারান্দাটা, মানে যেটা আমাদের দোতলায় বারান্দার ছাদটা আর কি। তো এখানটা তো ভেঙে গেছে, আলমারিটা আনতে গিয়ে 2024-এ আলমারিটা আনতে গিয়ে না পুরো ভেঙে ফেলেছিল, ওটা আমার খুব দুঃখ লাগে। আর তো এখানটা তো একদম শান্তি, মানে পিওর একদম শান্তি। আর নিজেদের বাড়ি, কোনো মানে বলছি কোনো স্ট্রেঞ্জার, চারজন স্ট্রেঞ্জার বাইক নিয়ে যাচ্ছে, বা আমরা যেরকম, আমি যেরকম সাঁতার কাছে ভিডিও শেয়ার করি, বাট ওখানে কি হয় যে কত স্ট্রেঞ্জার আছে, আনকমফোর্টেবল ফিল হয়। আবার নিজের বাড়িতে একদমই কমফোর্টেবল, ফুললি কমফোর্টেবল ফিল হয়। আর এখন যে কলের ওখানে যে জমা হয়েছিল ডাস্ট, মানে গার্বেজগুলো, ওগুলোকে এখন এভাবে ক্লিন করা হচ্ছে। তো বেলচা করে তোলা হচ্ছে, দেন বস্তাতে ভরা হচ্ছে আর নিয়ে যাওয়া হচ্ছে। দেন যেখানে আলটিমেট ডেস্টিনেশন আছে ওদের, সেখানে কর্পোরেশনের ডিসাইড করা আছে, তো ওখানে গিয়েই ক্লিনটা করা হচ্ছে। এটা নেবার্সের গাছ, দেখো এই গাছগুলোই আমাদের দালানটা পুরো অন্ধকার করে দেয়, একদম ডার্ক অন্ধকার দেখায় এই নেবার্সের গাছগুলোর জন্য। বাট নেবার্সরা কোনো দিনই ক্লিন করে না, কোনো দিনই না। আগে ওখানে একটা বসতি ছিল, বাট ওরা ওদের বসতিটা দিয়ে দেয়, প্রমোটারকে দিয়ে দেয়, বাট ওনাদের প্রমোটার কিছু করে উঠতে পারেননি ওইটুকুনি স্পেসেতে, তো ওটা ওভাবে ফেলে রাখা আছে। আর ওই সমস্ত গাছ আমাদের দালানে পড়ে হাজার টাকার খরচা, প্রচুর হাজার টাকার খরচা। আর এখান দিয়ে সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে, দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, যেটা খুবই ইম্পর্টেন্ট সেতু একটা। আর এখন ভাই দালানটাতে এই কলতলাটাই ঘুরছিল। তো এখানে দেখো আমাদের দোতলার চাতালে ওই নেভার্সের গাছগুলোই সব ঢুকে গেছে জানলা দিয়ে। তো এই সব কাজ তো লেবাররা করবে না, ওরা তো একটা হাত দিলেই অনেক টাকা চার্জ নিয়ে নেয়। তো এগুলো আমার ভাই নিজেই করছিল, যেগুলো আমাদের করা সম্ভব সেগুলো ভাই আর বাবা দুজনেই করেছে। তো এখানে ভালো করে ভাই এগুলোকে ভাঙছিল, ভেঙে রাখছিল। তো এখানে প্রচুর গাছ জমা হয়েছে, প্রচুর মানে অনেক গাছ জমা হয়েছে। তো আগে এটা জমির মধ্যে বাড়ি ছিল, আর এখন দেখে মনে হয় যেন গাছের মধ্যে বাড়িটা হয়েছে, মানে মাটি থেকে গাছ হয়েছে আর গাছের মধ্যে একটু বাড়িটা। তো এই রকম এতটা আগাছাতে যে ঢেকে গেছে আমাদের গোটা গলিটাই, তাই মানে আমাদের ক্লাবটাও দেখা হচ্ছিলো, ওখানে একটা ছিল, তো ওখানেও প্রচুর গাছ জন্মে গেছে যতই কাটায়। তো আমাদের জায়গাটাই খুব উর্বর জমি, তো এখানে ওই রকমই হয়। আর এখানে এখন গাছগুলোকে ফেলে ভাই কেটে রাখছিল, ভেঙে রাখছিল। তো ভাঙা পোর্শনটাও আমি অ্যাড করে দেবো। আর এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমাদের এখানে প্রচুর কথা হচ্ছে, তো সে কথার মধ্যিখানেই। আর এখন বাচ্চা বেড়ালটা, মানে বাচ্চা নয়, বয়স্ক বেড়াল, তো এখন পাঁচিলে বসে আছে, দেখালাম। তো এখন যে লেবাররা ছিলেন ওনারা এখন চা খাচ্ছেন। তো বাবা চা বিস্কিটের পয়সা দিয়েছিল, চা বিস্কিট জল সবই একসাথে ওনারা খাচ্ছেন বসে বসে। এখন রেস্ট নিচ্ছেন অ্যাকচুয়ালি। তো ওনারা নাকি 3 থেকে 4 বার এরকম রেস্ট নিয়েছেন। আর কাজটা কিন্তু ওনারা কমপ্লিট অতটাও ভালোভাবে করেনি, অর্ধেকটা ইনকমপ্লিটই রেখেছে। তো ওনারা পুরোটা দেরি করে এসে আর 3টের মধ্যে বাড়ি চলে যাওয়া। তো এখন ভাই যে রেলিংটা আছে সিঁড়ির, ওটাকে ভালো করে মুছছিল, কারণ বাবা উঠতে গেলে রেলিং ধরে ওঠে, তো ওটা হাতটা পুরো ধুলো হয়ে যায়। আর এত গরম, আমি যতই ভাবি একটু ফিটফাট থাকবো, মানে প্রচণ্ড গরম, কিন্তু মানে একদম সে মানে ভিজে পান্তুয়া যাকে বলে। বাট যখন রোদটা একটু পড়ে গেল তখন ছাদটাতে একটু আরাম পাওয়া যাচ্ছিলো। তার আগে ছাদে গেলেই পুরো ঘেমে চান, এত গরম। এই কাজগুলো যদি উইন্টারে হতো অনেকটা বেশি আমরা কর্মঠ হতে পারতাম আমরা নিজেরা, আর অতটা গরম হতো না। তো এখন ফাইনালি মেঘের মধ্যে থেকে আবার সূর্যটা বেরিয়েছে। তো ফার্স্টে মেঘলা করেছিল, দেন আবার কিন্তু রোদ্দুর উঠছিল।
অনেকক্ষণ রোদ্দুর উঠছিল, দেন আবার ফাইনালি আকাশ কালো হয়ে এসেছিলো। আর এখন দেখো কলের ওখানটা একদম নিচটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, প্রায় পুরোটাই। আর এখন ভাই হ্যান্ড পাম্পটা ইউজ করছে, বাট দেখো জল কত অল্প পড়ছে, এত অল্প জল পড়ছে। আর ছাদের কলটাও অনেক দিন ইউজ হয়নি বলে বসে গেছে, একদম সরু হয়ে জল পড়ছে। তো এইরকম জল পড়লে একটা বালতি ভরতে তো বছর কেটে যাবে, তো ওইভাবে তো হয় না। আর আমার ভাই যে গাছটা জানলা দিয়ে কাটছি মানে ভাঙছিল, ওই গাছটা এটা, এই গাছটা এইভাবে আমার ভাই পুরোটা ভেঙে দিয়েছে। কতটা মানে প্রচুর হার্ড লেবার লাগে এগুলো করার জন্য, আর এগুলো কিন্তু ভাই নিঃশব্দে করছে। বাবাও প্রচুর কেটেছিল। আর এখন এই কাকটা দেখো, এটা হচ্ছে বলে বড় ছাদে, এই কাকটা আমাকে এইভাবে ক্যাঁ ক্যাঁ করছিল। তো ওরা এরকমই করে। আর ওরা তো আমাদের আগে এয়ারটেল ডিজিটাল টিভির অ্যান্টেনাটাও এভাবে পুরো ফুটো করে দিয়েছে এরকম। তো এই ছাদটা আমার খুব ভালো লাগতো। আগে না আমি এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক প্রচুর করতাম, বাট তখন কোনো ওয়েট মাপতাম না। আর এখন রাস্তায় বেরিয়ে আমি হাঁটতেও পারা যায় না, এত ঢাল। আর রাস্তায় একজন মানুষ দেখেছেন এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা, আই এম সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এখন বিকেল 4টে বাজে, আকাশটা কিন্তু একদমই কালো হয়ে এসেছে। আর এখন অল্প অল্প বৃষ্টিও এসে গেছে। তো ফাইনালি আমরা বেরোচ্ছি এখন। আর আমি কিছুটা অংশ সাইলেন্ট করে রেখেছিলাম, যাতে তোমরা পিওর যে প্রকৃতির নেচারটা সাউন্ড ফ্রি, ওটা একদম এনজয় করতে পারো। আর এখন গলি দিয়ে যাচ্ছি, রীতিমতন ভালো হাওয়া দিচ্ছে আর সব কিছু উঠতে শুরু করে দিয়েছে। তো একদম বিকেল 4টের সময় এরকম কালো আকাশ, তো তো অদ্ভুত লাগছিল। আর কোনো টোটো তো ছিলই না। তো প্রথমে আমরা বেরিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো আমি তো দাঁড়াতে পারি না, আমি বসে গেছিলাম উল্টো দিকের একটা শপেতে। আর এখন বাবা দাঁড়িয়েছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখন অল্প অল্প বৃষ্টি আসছিল, খুব বেশি বৃষ্টি কিন্তু হয়নি, মুষলধারে বৃষ্টি কিন্তু হয়নি। তো সেটা একটা ভালো জিনিসই বলতে পারো, কারণ আমাদের ভিজতে হয়নি। অনেক জিনিস ছিল তো, বই খাতা, তো সেগুলো কিন্তু সব ভিজে যেত। তো এখানে বাবার আমি বাবাও এসে বসে গেছিলাম, কতক্ষণই বা দাঁড়াবে। তো তখন বিকেলবেলা আর একটু বৃষ্টি ভালো লাগছিল, একটাও টোটো ছিল না। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আর আমরা কোনো টোটো পাচ্ছি না। বাবাও দেখছি, আমিও দেখছি। আর এখন ফাইনালি ভাই একটা টোটো নিয়ে আসছিল। তো টোটোটা এসে গেছে এখন। আর এই টোটোটা করে আমরা ভাবলাম খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পৌঁছে যাব, বাট আমাদের জন্য অনেক অনেক দুর্ঘটনাই বলতে পারো ওয়েট করেছিল। এক তো টোটোটা পাংচার হয়ে গেছিলো, টায়ারটা লিক হয়ে গেছিলো। তো টোটো এখানেই অবস্থাটা খারাপ ছিল একটুখানি এগোতেই, তো সেটাও তোমাদের পরে দেখাবো। আর টোটোটা কিন্তু এক জায়গায়, টোটোতে এত লোহার গ্রিল আছে তোমরা দেখতে পাচ্ছ, কোন এতটা গ্রিল থাকে না, তো এতটা গ্রিল আছে। এক জায়গায় গিয়ে টোটোটা খুব বাজেভাবে লাফায়, আর আমার কানে মানে পুরো লেফট সাইডে এসে খুব জোরে আঘাত করে। তো এইখানে এখন টোটোটার টায়ারটা পাংচার হয়ে গেছিলো। তো এখন আমাদের বললো যে নামতে, আর এখন আমরা টোটো থেকে নেমে পড়েছিলাম। আর এখন এখানে তো কারেন্টের জন্য সিএসসি মানে খুলে রেখেছে। তো ফাইনালি আমরা ওয়েট করছিলাম। এখানে চাকাটা এখন লিক হয়ে আছে, চাকাটা তোমরা দেখতে পাচ্ছ যে টায়ারটা পাংচার হয়ে গেছে। তো আমরা বৃষ্টি পড়ছিল বলে এই শেডটায় দাঁড়িয়েছিলাম। এই শেডটায় দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তো প্রথমে টোটোওয়ালা বলছিল তোমরা অন্য টোটো নিয়ে চলে যাও। দেন বাবা বলছিলো যে এখন কোথায় পাবো। তো উনি এখন টোটোটা টায়ারটা ঠিক করছিলেন। আর তার মধ্যেখানে উনি কিন্তু ঠিক করতে প্রায় 8 ঘন্টা মতো নেন। মধ্যিখানে অনেকগুলো টোটো যাচ্ছিলো। তো কিন্তু উনি মানে বাবা জিজ্ঞেস করলো, উনি বললেন ওয়েট করে যান আর 5 মিনিট। তো ওই করতে গিয়ে আমরা প্রায় 10 মিনিটের রাস্তাটা টোটো করে সেটা কিন্তু আমাদের 1 ঘন্টা লেগে গেছে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি ছাদে অনেকক্ষণ ধরে অলরেডি দাঁড়িয়েছিলাম, তো আমার পাটা ব্যথা করছিল। ফাইনালি এখন টোটো কাকু এখান থেকে গদিটা মানে তুলে টোটোটা এখন মানে টায়ারটা চেঞ্জ করছিলেন, তার আগে উনি ওয়েট করছিলেন। তো ফার্স্টে উনি এইদিকে চাকাটাকে একটা সাপোর্ট দেন দুটো ইটের সাহায্যে, আর দেন উনি করছিলেন। আমি কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি, আমি জানি সেরকম ভিউ আসবে না, এই মুহূর্তে আসবে না, কিন্তু তাও আমি বানিয়ে রাখছি, কারণ এটা কিন্তু একটা খুব সুন্দর মেমোরি হিসেবে আমার কাছে সারা জীবন রয়ে যাবে। তো সেই জন্য আমার খুব ভালো লাগে ব্লগ বানাতে। তো এখন টোটো কাকু মাথায় গামছা দিয়ে উনি এখন টোটোটাকে টায়ারটাকে চেঞ্জ করছেন, একটা চাকা চেঞ্জ করছেন। আর এতে প্রায় হাফ আওয়ার্স মতো লেগেছিলো, আমরা দাঁড়িয়েছিলাম। আর এই কালো কুকুরটা কি কিউট লাগছিলো, এখানে প্রচুর কুকুর খুব কিউট লাগছিলো।
তো ফাইনালি টোটোটা সারানো হয়ে গেছিলো আর আমরা টোটোয় উঠে পড়েছিলাম আর এখন আমরা যাওয়া শুরু করেছি। বাট এই যে লোহার গ্রিলগুলো দেখছো না, এইগুলোতেই আমাদের খুব প্রবলেম হয়ে গেছিলো। আমার খুব জোর, আমার মারাত্মক জোর লেফট ইয়ারটাতে বাঁদিকের কানে মেন এত জোর লেগেছে, কানটা বন্ধ হয়ে গেছিলো। আমার এমনিতেই ডেঙ্গু টাইফয়েড হওয়ার পর থেকে আমার কিন্তু কানটা আমি খুব অসুবিধা হয়, আমার খুব দুর্বল ফিল করি। বাট ডক্টর কিন্তু কোনো প্রবলেম খুঁজে পাননি, বাট আমার কিন্তু শুনতে অনেক প্রবলেম হয়। আর এখন কিন্তু আমরা যাচ্ছিলাম টোটো করে, তার একটু পরেই এটা হচ্ছে মন্দিরতলা। তো এইখানটাতেও জল জমে গেছিলো, ওখানটা ক্লিপটা আমি নিতে পারিনি। এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এইখানে আমার অলরেডি তখন কানে লেগে গেছে। এই যে লোহার গ্রিলগুলো দেখছো এইটাতে, সামনে ব্লু টোটোটা দেখবে একদম ফাঁকা, ওখানে কিন্তু এক্সট্রা গ্রিলগুলো নেই। তো টোটোয় ওঠার সময় কিন্তু এটা আমাদের খেয়াল রাখলে আমাদের পক্ষেই খুব ভালো, যে আমরা যদি খুব খারাপ রাস্তা দিয়ে যাই, এই যে গ্রিলগুলো থাকে রেড কালারের যে গ্রিলটা আছে ওগুলোতেই কিন্তু ঠুকে যায়। এর আগে এক দুবার ঠুকে গেছে, বাট দেখো এই কানটা ওপরটা মধ্যিখানটা এরকম লাল মোটা হয়ে ফুলে গেছে আর মারাত্মক, মানে প্রথমে যন্ত্রণা করেছে, তারপরে জ্বলছিল, ওই জ্বলুনিটা নেওয়াই যাচ্ছিল না। আর মা আজকে মাটন করেছিল আর দই ছিল, তার সাথে শসা আর ভাত ছিল। দেন লাঞ্চ করলাম জমিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে